কুপুপ। কুপুপ ইস্ট সিকিমের ছোট্ট একটি গ্রাম, যেখানে আমরা রাত কাটিয়েছিলাম। আমার জীবনে দেখা সবথেকে বরফ ঢাকা এই গ্রাম। আর সেই রাতে কিন্তু শীত প্রায় ছিল -5 থেকে 7 ডিগ্রি, যেটা আমাদের কাছে এক অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। আজ সেই এক্সপিরিয়েন্সই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। এই ভিডিওতে তোমরা যেমন দেখতে পাবে বরফের জন্য আমাদের গাড়ি চালাতে কতটা অসুবিধা হয়েছে, এছাড়া এই হোমস্টেতে আমরা কিভাবে সেই রাতটা কাটিয়েছিলাম উইদাউট ফোন, উইদাউট এনি চার্জিং এবং উইদাউট এনি ইলেকট্রিসিটি। চলো দেখা যাক। তো আমরা এখন আছি কুপুপ গ্রামেটায়। ঠিক কুপুপে চেক পয়েন্টের এখানেই এরকম হোমস্টে আছে একটা, এই একটা হোমস্টে, আর হোমস্টের পিছনেই এরকম ভিউ। আর এখানে কিন্তু তেমন আর কোনো হোমস্টে নেই, তাই এই হোমস্টের নাম্বারটা তোমাদের দিয়ে রাখবো, আর তোমাদের রাস্তাটাও দেখিয়ে দেবো কোনখানে হোমস্টেটা, যাতে তোমরা যখন এইদিকে আসবে তোমাদের কোনো প্রবলেম না হয়। যদি থাকার মনে হয় তো এখানে তোমরা অনায়াসে থাকতে পারো রাতটা। আর এই হচ্ছে হোমস্টের ভেতরটা, হচ্ছে আমাদের রুম, দুটো বেড আছে। যেহেতু বাইরে প্রচুর স্নোফল হয়েছে তাই জন্য এখন নেই ইলেকট্রিক, লোডশেডিং। আর এটা হচ্ছে টয়লেট, নর্মাল হোমস্টে। এখন ঘড়িতে বাজে তো 4টে মতো। আমরা নাথাং ভ্যালি যাইনি, আমরা এখানে স্টে করব। আর এখানে বাইরের ভিউটা দেখো, জাস্ট এতটাই বরফ পড়েছে যে দারুণ লাগছে। চারধারটা পুরো যেন সাদা, কেউ মনে হচ্ছে ওপর থেকে যেন পাউডার ছড়িয়ে দিয়েছে। চারপাশটা কি সুন্দর বরফ পড়েছে, দারুণ লাগছে। আর কুকুরগুলো দূরে, ওরা ওদের মতো খেলা করতে ব্যস্ত, ওরা ওদের মতো আনন্দে আছে। এই মুহূর্তে আমরা এখন আছি কুপুপে। বাইরে স্নোফল হচ্ছে, আর গরম গরম ম্যাগি অর্ডার করেছিলাম, ম্যাগি বানিয়ে দিয়েছে, ধোয়া উঠছে। এখন এই ম্যাগি খাওয়া হবে। কি আরাম লাগছে ম্যাগিটা হাতে নিয়ে। পাহাড়ে এসে ম্যাগি খাবো না তা কি হয়, আর পাহাড়ের ম্যাগি একটু অন্যরকমই টেস্ট। তো এখন এই মুহূর্তে আছি হচ্ছে কুপুপে। এখন বাজে রাত্রি 10:30, অলমোস্ট ডিনার কমপ্লিট। আর ফার্স্ট অফ অল এখন ঠান্ডার মধ্যে বাইরে টেম্পারেচার হচ্ছে কত হবে, -2। বাইরে টেম্পারেচার -2। আমাদের কলকাতাতে 12-13-তে আমরা কেঁপে যাই, অর্ধেক লোকজন স্নান করে না। -2-3-তে বসে এখানে বসে এত সুন্দর মহল। আমরা তিনজনই একই জায়গা থেকে বলতে গেলে, আর এনারা আর ইনি আর হোমস্টে দিদি, তো দিদি আছে। তো ওনাদের হোমস্টে, ওনাদের ব্যবহার ফার্স্ট অফ অল বলি অসাধারণ আতিথেয়তা, মানে যাকে বলে বোঝানো যাবে না। আমাদের সবকিছু কমপ্লিট হয়ে যাওয়াতে তাই আমরা এখন গানের আসর নিয়ে বসেছি। এনারাও আমাদের সাথে কোঅপারেট করছে, এত সুন্দর গান গাইছে, হিন্দি, বেঙ্গলি, নেপালি, আর কি কি আছে, হিন্দি, বেঙ্গলি, নেপালি, ভুটিয়া, আচ্ছা কত রকমের গান গাইছে। এই নিয়ে একটা এনজয়মেন্ট মুভমেন্ট, একটা বেশ দারুণ একটা জীবনের অভিজ্ঞতা হলো। এত বাইরে এরকম ঠান্ডা, আর লোডশেডিং, কারেন্ট কিন্তু নেই, যেহেতু স্নোফল হয়েছে আজকে প্রচুর। তাই কারণে আপাতত এমার্জেন্সি লাইট আর সোলার লাইটে চলছে। একটা অন্য রকমের অভিজ্ঞতা, এত দূর থেকে এসে কোথায় থাকি সবসময় আলোতে।
गहरा है अपना प्यार संभलना मुश्किल हो गया संभालो मुझको ओ मेरे यारो संभलना मुश्किल हो गया आता है ही मुझे प्यार से मान के दिल का रहा मैं कहीं का ना रहा मैं करूँ मैं दिलरुबा सुना है जादू तेरी आंखों में मैं दिलरुबा सुना है जादू। সো গুড মর্নিং। আজ হচ্ছে 28শে এপ্রিল আর এই মুহূর্তে আমরা এখন আছি হচ্ছে কুপুপে। কালকে তো আমরা নাথুলা দেখে নাথাং যাওয়ার কথা ছিল, বাট এত স্নোফল হচ্ছিল যে যেতে পারিনি। আর সকালবেলা এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা। বাইরের অবস্থাটা ঠিক এই রকম। আজকেও মনে হচ্ছে আমরা যেতে পারবো না এখান থেকে, কারণ কাল সারা রাত বরফ পড়েছে আর এখনও স্নোফল হচ্ছে। জাস্ট দেখো, বরফ দেখার যেমন মজাও আছে তেমন সাজাও আছে। এক্সেস ঠান্ডা, এখন -5 কুপুপে। আর এই হচ্ছে বাইরের এখন অবস্থা। আজকেও মনে হচ্ছে না যেতে পারবো বলে, বাট আজকে রাতটা থাকা যাবে না যে অবস্থা। 4-5 ইঞ্চি বরফ পড়েছে কাল রাতে। এখানকার যে স্থানীয় লোকেরা আছেন তারাও এখানে আটকে আছেন এই হোমস্টেতে, দুজন আছেন ভদ্রলোক। তারা বলছে যদি আজকে রোদ্দুর উঠতো, 6টার সময় রোদ্দুর নাকি উঠে যেত, বাট এখনও অবধি রোদ্দুরের দেখা নেই। সো আজকে নো চান্স। কিন্তু আজকে থাকাটা খুব রিস্ক হয়ে যাবে। রিস্ক মানে গতকাল রাতে সুলগ্নার খুব ঠান্ডার জন্য অসুবিধা হচ্ছিল রাত্রেবেলা, প্রায় রাত 3টে অবধি জেগেছিলাম। আর জানি না, দেখি এখন সবে সকালবেলা 7:10-15 হয়েছে, দেখি একটু বেলা অবধি একটু স্নোফল কমলেই চলে যাব। একটু রোদ্দুরটা যদি ওঠে, তো মনে হচ্ছে না উঠবে বলে। বাইরে মারাত্মক ঠান্ডা। এখন আমরা যাচ্ছি বাইক দেখতে। এই যে আমরা আসছি রীতিমতো বরফ ঠেঙিয়ে ঠেঙিয়ে। বাবা রে বাবা, প্রচুর বরফ আছে, বাইক চালানো যাবে না, মারাত্মক বরফ পড়েছে। চারদিকের অবস্থা ঠিক এইরকম এখন। এই রাস্তা গলেছে বরফ, এই রাস্তায় বরফ গলে গেছে, রাস্তায় বরফ গলে গেছে, রাস্তার বরফ কিন্তু গলে গেছে। আর বাইকটার অবস্থাটা দেখো, আমাদেরও বাইকের এরকম ঠিক কিছু একটা অবস্থা হয়েছে ওখানে। রাস্তায় কিন্তু ব্ল্যাক আইসটা নেই, যেটা ভাবছিলাম। আর যেখানে আছি হোমস্টেতে লোডশেডিং, আর না ফোনে চার্জ আছে না গোপ্রোতে চার্জ আছে, কোথাও চার্জ নেই, কোনো গেজেটসেই চার্জ নেই। শুধুমাত্র এই ক্যামেরাতে এক্সট্রা ব্যাটারি আছে বলে চার্জ আছে। আর এই হচ্ছে আমাদের বাইক, এই আমাদের বাইক রাখার। মনে হচ্ছে বাইকটা খোলা ওপরে দেওয়া আছে, কি সুন্দর। তারপরে চুমু ছবি। চাবির ঢোকানো চাই, চাবির এটা ঝেড়ে দে বড়। তো গাড়ি দেখা যাক, সবাই বাজাং বলি। গাড়ি ঘিরে আছে আমার। হয়ে গেছে। কি দারুণ লাগছে বরফ হলে হাঁটাতে। হয়ে গেছে, স্টার্ট। তোমার হয়ে গেছে, গুরুদেব। চলো, ওম নমঃ শিবায়। হয়ে যাবে হয়ে যাবে, চলো। এই তো একেবারে। এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, বাইক স্টার্ট করতে এসেছিলাম। এখন বাজে ঘুরতে 9:30। এই বাবা, এই কিছুক্ষণ আগে সূর্যি মামা দেখা পেয়েছিলাম উপরে,
আবার ঢেকে গেল। ওইদিকে মেঘ আসছে। হ্যাঁ, রোদটা চলে গেল, আবার ওই মেঘ আসছে ওইদিকে। আমাদের যতই সবার তাড়াতাড়ি যেতে হবে। আর তাড়াতাড়ি বেরিয়ে রাস্তাতেও খুব সমস্যা হতে পারে, কারণ বুঝতে পারছি না কী হবে বিশেষণটা পুরো একবারে। দেখো এখান দিয়ে ঢোকালাম সীমান্ত, এই দিক দিয়ে পুরো বরফে ঢাকা। এই সময় এত বরফ, জীবনে বলেছিলাম বরফ দেখবো, স্নোফল দেখবো, বাট স্নোফল দেখা তো অবশ্যই একটা মনের একটা বাসনা পূর্ণ হওয়া, বাট স্নোফলে যে এত কষ্ট, তো বেরোতে আমাদের হবে এখান থেকে। তো আমরা যাবো হচ্ছে ওই ওপরে, ওই দিকের ওপরে রাস্তা ধরে জুলু। আমাদের এই 3টে বাইক ছিল, ওইখানে আমার বাইক, আর এখানে এইটা এনার বাইক, আর এখানে এই দাদাটার বাইক আছে। তো এই বরফ সরাচ্ছে। কেমন লাগছে বেলচা চালিয়ে? অসাধারণ। আমরা কত বেলচা চালাই দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো আমাদের বেলচা নিয়েই জীবন। দেখে 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 ওপরে ওপরে বরফটা ঝুলছে, ওপরে বরফটা যখন তখন পড়বে। দাঁড়াও পিকআপ দেবে না, ক্লাচে ছাড়ো। একটু সামনে আসো, ওপরে ঠেকে যাচ্ছে। সামনে আসো, ব্যাস এবার বাদিকে কাট, বাদিকে। হ্যাঁ বেরিয়ে গেছে। হ্যালো, এই তো হয়ে গেছে। আস্তে দাঁড়া, ওটা শক্ত আছে। নাও এখন আমরা হোমস্টেতে। সো হোমস্টেতে এখানে আমাদের হোমস্টের সাথে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার ইনক্লুড। ব্রেকফাস্টে আছে রুটি আর আলুর তরকারি, তার সাথে বাটার। আর বাইরে আবার বরফ পড়ছে। এই ব্রেকফাস্ট করে দেন আমাদের জার্নি স্টার্ট। এখন বাজে হচ্ছে 10:30। আজকে এত পরিমাণে তুষারপাত হচ্ছে। ওই নিচে ওটা হচ্ছে কুপুপ লেক। গোপ্রো বেশি চলছে না, ঠান্ডা। এখন আমরা আছি জুলুকের সেই বিখ্যাত জিগজ্যাগ রোডে। এখান থেকে জুলুকের ডিস্টেন্স এই 15 কিলোমিটার মতো। এখানে আর বরফ নেই, কিন্তু ঠান্ডাটা আছে বেশ ভালো। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 12টা বাজতে যায় এখন। জাস্ট কার্ভটা দাও কতটা ডাউন। কতক্ষণ, প্রায় টানা 2 দিন পর, গতকাল দেখিনি, গতকাল একদিন পর এত গ্রিনারি দেখতে পাচ্ছি, সবুজ চারপাশে। আমরা এখন অনেকটাই নিচে চলে এসেছি। জুলুক ওই 10,000 ফিট মতো হবে। কার্ভ দেখো, এখানে ইঞ্জিন ব্রেকিং ইউজ করতে হবে। বেশি ব্রেক ইউজ করা মানে ব্যাস। ও জাস্ট ভিউটা এই হচ্ছে। ওয়েলকাম টু জুলুক। এই আমার বাইক, অ্যান্ড তার সাথে আমাদের কুপুপে আরও 2জন রাইডারের সাথে দেখা হয়েছে, যারা একসাথেই আমাদের ওখানেই থাকে। তার আছে হন্ডা সিভি 350 RS এনার, আর ওইদিকে আছে হচ্ছে এক্সপালস। এই 3টে বাইক নিয়ে আমাদের এখন জার্নি। তাই জুলুকের জিগজ্যাগ ভিউ পয়েন্ট দেখার জন্য এখানে আমরা দাঁড়ালাম। ওয়াও, কি ভিউ!
মানে এক একটা মোড় ঘুরছে, এক একটা সুন্দর সুন্দর ভিউ। রাস্তাটা খুবই ডাউনহিল আছে। তো ছোট্ট একটা ব্রিজ টপকাচ্ছি। এটা এতটাই ছোট যে ওই দিক দিয়ে একটা গাড়ি এলে দাঁড়িয়ে পড়তে হয় পেছনে, কারণ ওপরে এতটা ঠান্ডা আমরা পেয়েছি, বাপরে বাপ, মনে থাকবে সারা জীবন। আমরা তো আজকে সকালবেলা ভাবতেই পারছিলাম না যে বেরিয়ে আসতে পারবো কি না। তাও যে বেরিয়ে এসেছি, ওখানে ফার্স্টে স্নো ছিল দেখলে তোমরা, তারপরে যে বেরিয়ে এসেছি, ঠিকই ডিসিশনটা আমাদের নেওয়া হয়েছে। আমরা জাস্ট জুলুকের আর্মি ক্যাম্প ক্রস করলাম। এখানে একটু খারাপ রাস্তা আছে, একটু অফরোডিং। অফরোডিং বেশ সুন্দর সুন্দর নামছি, ছোট্ট অফরোড। এখানে রাস্তাটা একটু ভয়ঙ্করভাবে খারাপ। এই সব ভালো, এই কাদা রাস্তাতেই ভয়। ভয় হচ্ছে কাদা রাস্তাতেই। বাপরে, যেটা রংপো হয়ে গ্যাংটক যায় ওই রাস্তাটা পুরোটাই ভালো, আর রংলি আর জুলুক হয়ে গ্যাংটক যাওয়া যায় তার রাস্তাটা একটু খারাপ আছে, রাস্তাটা বেশি খারাপ। এইরকম কাদা থাকলে খুব স্লাইড করে, মানে একটা কাদার না ওপরে একটা আস্তরণ পড়ে থাকে, মোটা লেয়ার মতো। अंकल थोड़ा पकड़ना होगा, थोड़ा पकड़ना होगा। थोड़ा पकड़ना होगा। নেমে যা, নামতে পারবি? হ্যাঁ, নেমে পড়। তো লোড তো গাড়িতে, আমার গাড়িতে তো লোড, ব্রেক থাকলেও থাকছে না, পুরো নেমে চলে আসছে। এই রাস্তাটা অনেকটা জায়গাতে এরকম কাদা আর মোটা আস্তরণ। আমি সামনের চাকার আর পেছনের চাকার ব্রেক টিপে ধরে আছি, মানছে না ডবলে, গাড়ি আপনা আপনি দেখি স্কিড কেটে যাচ্ছে। তার পেছন থেকে সুলগ্নাকে বললাম নামতে, ও নামাতে দেন, আর তখন স্কিড কাটছে না। তখন গাড়িটার একটা ওয়েট ছিল না, সে ওয়েটার মাটি ধরে রাখতে পারছে না, বেরিয়ে যাচ্ছে। বাপরে কি ঘন পাইনের জঙ্গল। আমরা চলে এসেছি পাদাম চেইন ফাইনালি। এখান থেকে লিংথাম আর 5 কিলোমিটার। এখানে বিশাল ল্যান্ডস্লাইড হয়েছে, দ্যাটস ওয়াই এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি। হ্যাঁ, যাও তুমি চলে। এই ল্যান্ডস্লাইডটা অনেকক্ষণই হয়েছে, সেই জন্য মোটামুটি সব গাড়ি আটকে। আমরা সিংতাম চেকপোস্ট ক্রস করে চলে এসেছি, আর এখান থেকে রংলি মোটামুটি 4 কিলোমিটার মতো বাকি আছে।
আমরা এসেছিলাম একা, বাট আমাদের সেম জায়গা দিয়েই আরও দুজন রাইডারের সাথে দেখা হয়ে গেছে। তো ওনারাও, আর কোইন্সিডেন্টলি ওনাদের প্ল্যান আর আমাদের প্ল্যান পুরো সেম, তাই জন্য একসাথেই আমরা জার্নি করছি আজকে, একসাথেই রাইড করছি আজকে আমরা। ফাইনালি আমরা এন্টার করে গেছি রংলি থেকে এক্সিট করে গেলাম। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এখন বাজে দুপুর 3টে। এমনিতেই একটু মেঘলা এখানে, আজ বৃষ্টির ওয়েদার, পুরো অন্ধকার অন্ধকার লাগছে। সব বিশাল বড় একটা ওয়াটার ক্রসিং মোস্ট প্রবাবলি। যাচ্ছে হচ্ছে আরিটার লেক, আর এই দিকে চলে যাচ্ছে হচ্ছে রংপো গ্যাংটক। আমরা এখন যাচ্ছি হচ্ছে আরিটার লেক, একটা পূর্ব সিকিমের একটা বলতে গেলে বেশ জনপ্রিয় একটা জায়গা আরিটার লেক। একটা ছোট্ট লেক আছে, যে লেকটার নামই কিন্তু আরিটার। এই মুহূর্তে আরিটার যাওয়ার পথে রাইট সাইডের কোনো ছোট্ট ক্যাফে টাইপেতে পেয়েছি, এখানে আজকের আমাদের লাঞ্চ করব। এখন আরিটার যাওয়ার পথে আমরা যে ক্যাফেটাতে দাঁড়িয়েছি লাঞ্চের জন্য, ক্যাফেটার নাম হচ্ছে সার্কেল ক্যাফে। এই হচ্ছে ক্যাফের ভেতরটা, বেশ সুন্দর, একটা ওয়েস্টার্ন ভাইবস আছে ক্যাফেটার মধ্যে। ক্যাফেটা যেই জায়গায় রয়েছে ওটা ভিউটা কিন্তু খুব সুন্দর, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। পাহাড়টা পুরো নেমে গেছে, মানে পাহাড়ের একদম কেটে ওপর করে এই ক্যাফেটা একদম নেমে গেছে নিচটায়। আর সব জায়গাতে পাহাড়ে এরকম শান্তির স্তূপ পতাকাগুলো, শান্তির পতাকাগুলো থাকে, বেশ সুন্দর লাগে দেখতে। হাওয়া দিলে যখন ওড়ে বেশ সুন্দর দেখতে লাগে। বাট কন্টিনিউ বৃষ্টি পড়ছে। আমরা এখানে 4টে চাউমিন অর্ডার করেছিলাম, তার মধ্যে 3টে ননভেজ আর একটা ভেজ। খেয়ে একটা এনার্জি পেয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা আরিটার। রাস্তা থেকে রাইট টার্ন নিয়েছিল, রাইট টার্ন নিয়ে আমাদের উঠতে হচ্ছে এখন ওপরে। রাস্তাটা কিন্তু অনেকটাই চড়াই, নামতে হবে। বাপরে, রাস্তা মারাত্মক চড়াই, মারাত্মক চড়াই, বাপরে। আরিটার যাওয়ার পথে এটা, আরিটার যাচ্ছি আমরা। মারাত্মক অফরোড হলো, এখন আবার এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা এখন চলে এসেছি আরিটার লেকে। এটা হচ্ছে লামপোখরি হোমস্টে, একদম লেকের একদম লেফট সাইডে। এই হচ্ছে লেক। এই আরিটার লেককে কিন্তু ঘোস্ট লেকও বলা হয়। এখানে অনেক ভৌতিক ঘটনা শোনা যায়। আজ রাতটা আমরা কাটালাম এই আরিটার লেকের সামনেই লামপোখরি হোমস্টেতে। কেমন কাটলো সেই ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। দেখা হবে জলদি, টাটা।